আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 7 বা অধ্যায় 7 গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সেশন 3-এর 106 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। নাগরিকদের সহজেই সেবা প্রদানের জন্য অনেক প্রতিষ্ঠানই এখন মোবাইল অ্যাপ তৈরি করেছে, ফলে সেবা এখন হাতের মুঠোয় চলে এসেছে। উপরের ছবিতে দেখা যাচ্ছে কত সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করে একজন সাধারণ নাগরিক সেবা নিতে পারছেন। তাহলে আমার সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের সেবাগুলো পাওয়ার জন্য যদি এমন একটা অ্যাপ তৈরি করতে হয়, তাহলে সেটির জন্য পরের পাতায় দেওয়া ফ্লোচার্টটি আমরা বাড়ি থেকে পূরণ করে নিয়ে আসবো। তো এখানে দেখো কী কী ধাপ রয়েছে। যেমন ইচ্ছেপুর পৌরসভা, এখানে আমাদের প্রথমে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। আর লগ ইন করা না থাকলে প্রথমে রেজিস্ট্রেশন করে তারপর হচ্ছে সেখান থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তারপরে এখানে অনেকগুলো আইকন রয়েছে: রাস্তা, মশা নিধন, পরিচ্ছন্নতা, সড়কবাতি, সনদ, নর্দমা, অবৈধ স্থাপনা, জলাবদ্ধতা। এখান থেকে হচ্ছে আমাদের কোন বিষয়ে সাহায্য প্রয়োজন সেখানে আমরা ক্লিক করব। সমাধান কাউন্টার, যেমন মোট আমার হচ্ছে একটা সমস্যার সমাধান নিষ্পন্ন হয়েছে, একটা প্রক্রিয়া লাইন রয়েছে। তারপরে ছবিতে দেখো, ধরো রাস্তা সংস্কারের জন্য ছবি তুলে আমরা সেটা নিয়ে হচ্ছে পোস্ট করেছি। এখানে ঠিকানা দেব, সমস্যা বিবরণ লিখব, লিখে জমা দেব। তারপর হচ্ছে সমস্যা বিস্তারিত আমাকে দেখাবে, সমস্যা কি উপস্থাপন করেছি, সমস্যা গ্রহণ করা হয়েছে কি না। মাঠ পর্যায়ে অনুসন্ধান এখনও করা হয়নি, হলে টিক দেওয়া হতো, সমাধান করা হলেও টিক দেওয়া হতো। এভাবে করে পুরো ডিটেলস আর কি চলে আসবে, ঠিক আছে। তো এই পরিপ্রেক্ষিতে 106 পৃষ্ঠায় একটা প্রবাহ চিত্র রয়েছে বা ফ্লোচার্ট আছে, সেটা হচ্ছে এখন আমাদের পূরণ করতে হবে। চলো শিক্ষার্থীরা, এই প্রবাহ চিত্র বা ফ্লোচার্টটি আমরা এখন পূরণ করি। 106 পৃষ্ঠার সমাধান: সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা না থাকলে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিন। রেজিস্ট্রেশন করা থাকলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এর পরবর্তী ধাপ হচ্ছে হোম পেজ থেকে কাঙ্ক্ষিত সেবার আইকনে ক্লিক করুন। তার পরবর্তী ধাপ রাস্তা সংস্কারের জন্য আবেদন। রাস্তা সংস্কারের জন্য রাস্তার ছবি কিংবা ভিডিও দিয়ে ঠিকানা ও সমস্যার বিবরণ প্রদান করুন। এবং সর্বশেষ ধাপ সমস্যা সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করুন, ঠিক আছে। তো এভাবে করে আর কি আমাদের এই ফ্লোচার্টটা আমরা তৈরি করলাম। আগামী ক্লাসে 108 পৃষ্ঠার সেশন 4 নিয়ে আমরা আলোচনা করবো। এখানে কিছু কাজ আছে, সেগুলোর সমাধান আমরা করে দিব, ঠিক আছে। তো শিক্ষার্থীরা, তখন তোমরা দেখলে সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি অধ্যায় 7 106 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।